টাকা গাছে ধরে। হ্যাঁ বন্ধুরা, বাস্তব সত্য কথা, টাকা কিন্তু গাছে ধরে, গল্পে নয়, বাস্তব আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এনেছি পান খেতে, অর্থাৎ কুষ্টিয়ার খুকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে, যেখানে হাজারো এরকম ব্রোজের মাঝে এরকম গাছে পাতা ধরছে। এই পাতা ধরার বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকের আমার বিনোদন। গাছের টাকা ধরে পান পাতা, যার প্রতিটার মূল্য 1.5 টাকা। গল্প নয়, বাস্তবতার নিরীক্ষে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এরকম একটি গাছের কাছে, যেখানে যে গাছের পাতা বিক্রি হয় টাকার মূল্যে, অর্থাৎ একটি গাছের পাতা 1 টাকা থেকে 1.5 টাকা বা 2 টাকা বিক্রি হয় কোনো কোনো সময়ে। এখন পান বা পান বরজের পানের এই পাতা দেখে আপনাকে মনে হতে পারে এই পাতা আবার কি কাজে ব্যবহৃত হবে। হ্যাঁ বন্ধুরা, পানের এই পাতাটি একটি খিলি বিক্রি হয় 5 টাকা। এর সাথে কিন্তু যাকে জুড়তে হবে সুপারি এবং মশলা এবং সেই সাথে চুন, সব মিলায়ে তারা কিন্তু 5 টাকা করে একটা পাতা বিক্রি করে। হ্যাঁ বন্ধুরা, গাছে যে প্রতিটা পাতার দাম 1.5 টাকা হয় বা 2 টাকা হয়, সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পানের এই পাতা থেকে। এই পানের শুধুমাত্র মৌখিকভাবে তারা খায় তা নয়, বরঞ্চ এই পানের পাতা থেকে মূল্যবান বিভিন্ন ঔষধ তৈরিতে কাজে ব্যবহৃত হয়। আর এই জন্যই আমাদের দেশীয় মিষ্টি পানের যথেষ্ট সমাদর রয়েছে, এবং পানের এই সমাদরের কারণেই আমাদের এলাকায় পানের যথেষ্ট কদর রয়েছে। আমি আপনাদেরকে যে বিষয়টি তুলে ধরছি, যে আমরা যদি অল্প জমিতে বেশি টাকার আয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পান ব্যবসা করতে হবে বা পানের বরজ তৈরি করতে হবে। আর এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছের সমন্বয়ে এই বাগানটাকে বলা হয় পানের বরজ, যেটা অনেকটা ব্যয়বহুল এবং স্থানকাল পাত্রভেদে বিভিন্ন জায়গার মাটির উপর তাৎপর্য বিশেষ করে এই পানের বরজটা তৈরি হয়। সব জায়গায় কিন্তু কৃষকরা পানের বরজ তৈরি করতে পারে না, কারণ এই পাতাগুলো তৈরি করতে যে উপকরণ এবং যে বিভিন্ন ঔষধি ফসল বা ঔষধ লাগে, সেগুলো কিন্তু সব কৃষকরা রপ্ত করতে পারে না। দেখুন, পান লাগানোর পরে এই পানের কিন্তু এরকমভাবে লতাকে জড়ায় রাখা হয়। এই লতার থেকেই কিন্তু নতুন পানের জন্ম হয়। একটি পান দেখুন অনেক বড় হয়ে গেছে, একটি গাছ বড় হয়েছে, কিন্তু নতুন আর একটি গাছ কিন্তু এই দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি নতুন একটি শিশু গাছ জন্ম নিয়েছে কেবলমাত্র এই পানের গোড়া থেকে। অর্থাৎ একটি গাছের যৌবনকাল শেষ হতে হতে, অর্থাৎ পাতা দেওয়া শেষ হলে নতুন আর একটি ছোটো গাছ সেটাকে পূর্ণ করে দেয়, এবং এরকমভাবে বংশানুক্রমে তাদের পাতার কখনোই কমতি হয় না। অর্থাৎ একটি পাতা শেষ হয়, নতুন আরেকটি পাতা এভাবে তাদেরকে জায়গা দখল করে নেয়। আমি কথা বলেছিলাম স্থানীয় এখানকার পান বরজরা যারা ব্যবসায়ী এবং মালিকরা আছেন, তাদের কাছে তারা বলছিলেন যে এটা বছরভিত্তিক নিয়ম মাফিক কাজ করতে হয়, এবং নিয়ম মেনে কাজ করলে পানের এরকম সারা বছর ফলন পাওয়া যায়। তবে বেশিরভাগ সময় দেখা যায় গরমকালে এই পানের দাম একটি 2 টাকা, 2.5 টাকা বা 3 টাকা করে বিক্রি হয়। সেই সময় তাদের লাভের অংশ দেখতে পায়। গত 2 বছর তারা পানের বরজ করে আবাদ করে তারা লাভবান হয়েছে। তবে খরচের পরিমাণটা বেশি আসে। শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের যে ওই ওয়াশি তৈরি করা হয়, সেই এই ওয়াশির কারণেই কিন্তু আর পান বরজের প্রচুর পরিমাণ খরচ হয়, আর সেই কারণেই পান বরজ করে কৃষকরা লাভবান হতে পারে না। আমি আপনাদেরকে যে বিষয়টি তুলে ধরলাম সেটা হলো, যদি কৃষকরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি পানের বরজ করে এবং পানের পাতা বিক্রি করে, তারা কিন্তু লাভবান হতে পারবে। এই ছিল মূলত আমার কাছে আজকের দিনের মতন আপনাদের কাছে ভিডিও। গাছের টাকা ধরে, সেই টাকার প্রমাণ হলো পান পাতা। আসলে সত্যিকারের পান পাতা একটা 1.5 টাকা দাম, অর্থাৎ গাছের প্রতিটা পাতার দাম 1.5 টাকা। ধন্যবাদ আপনাদেরকে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করেন, সেই সাথে যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে আমাকে উৎসাহিত দিয়েন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার একত্রিত হব। ধন্যবাদ।